দাঁড়াও। কেন, কি হয়েছে দীপ্তা? কিরে বল, দাঁড়াতে বললি কেন? কি হয়েছে? এভাবে চুপ করে আছো কেন? আমাদেরকেই বা ঘরে ঢুকতে বারণ করছো কেন তুমি? মার জেঠিমনির কড়া নির্দেশ আছে। কেন, আমরা আবার কি করলাম? সেটা তোরাই ভালো বলতে পারবি। তবে এটুকু বলতে পারি যে আজ তোরা যেটা করেছিস তাতে তোদের এমনি এমনি ঘরের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। ওই তো এসে গেছিস তোরা। বকুল, আজ সমাজটাকে অনেকটাই পাপ মুক্ত করেছিস তোরা, তাই ভেবেছিলাম বরণ করে তোদের ঘরে তুলব। দ্বীপের ওপর তাই দায়িত্ব দিয়ে রেখেছি যেন এইখানেই তোদের আটকে দেয়। শুধু শুধু ভয় দেখাস কেন তুই? আরে এই জন্যই তো বললাম এমনি এমনি ঘরে ঢুকতে দেওয়া যাবে না। এবার আমার ইশারানি। যা, এবার তোরা চারজনে মিলে গিয়ে বাবার কাছে আশীর্বাদ নিয়ে আয়। তোমার কথা রেখেছি বাবা, ওদের প্রত্যেককে ধরেছি আমরা, কাউকে ছাড়িনি। এবার ওদের শাস্তি পাওয়ার পালা। তুমি আশীর্বাদ করো বাবা আমাদেরকে। তোমার এই স্বপ্নের পরিবার যেন ঠিক এই রকমই হাসি খুশি থাকে, আনন্দে থাকে। তুমি আশীর্বাদ করো। সরি এসা।
সরি। সরি কিসের জন্য? কারণ আমি জানি তুমি আমার উপর অভিমান করে আছো। আমি অভিমান করার কেউ না দীপ, আমি অভিমান করার কে? তুমি আমার সবকিছু। এসে আমার রোশনিদি আর সোনাবুদির সাথে কথা হয়েছে। 1 বছর আগের সেই ঘটনাটাকে ভুলে থাকার জন্য আমি অফিসের কাজ নিয়ে বিজি হয়ে থাকতাম। আমার এই স্বার্থপরতার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ। প্লিজ। আরে ঈশা, তোর কোথাও ব্যথা ট্যাথা লাগেনি তোরে মা? কি বলছো মা? এসার লাগবে ব্যথা? ওর ওই রণচণ্ডী মূর্তিটা যদি তুমি দেখতে। সত্যি মা যা বলেছে। আর কাকিমণি, তোমাকে তো পুরো গল্পটা বলাই হয়নি এখনো। যেই মুসাকে ধরতে আমাদের গোটা পুলিশ ডিপার্টমেন্টের কাল ঘাম ছুটে গিয়েছিল, তাকে কিনা এসা একা নিজেই কাবু করে ফেললো। এসা কি করেছে শুনি? চলো সুন্দরী। কি দীপদা, আর ভয় আছে? তোমার কিন্তু এখন আর ভয় পাওয়ার কথা নয়। এইরকম একটা বউ আছে তোমার। না না বাবা, আমার বউ বডিগার্ড এই যে একজনই। কিন্তু এসা, তুই আগে এদিকে আয় তো। তুই আমাকে একটা কথা বল, এই সেলফ ডিফেন্স তুই শিখলি কোথা থেকে? মানে কার কাছ থেকে শিখলি? কার কাছ থেকে আবার? ছোট বৌদির কাছ থেকে। বিপদে পড়লে ঠান্ডা মাথায় থেকে কিভাবে নিজেকে বাঁচাতে হয় এই সব কিছু আমাকে ছোট বৌদি শিখিয়েছিল। বকুল, তুমি তুমি আমাকেও শেখাবে তো? বলো না, শেখাবে তো? নিশ্চয়ই শেখাবো রোশনিদি। আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়েরই এটা শিখে রাখা উচিত।
মানে সেলফ ডিফেন্সটা সব মেয়েদের জানা উচিত। আর আমাদের এশা, ও কিন্তু আজ প্রমাণ করে দিয়েছে যে কিভাবে মেয়েরা যে একাই 100 সেটা প্রমাণ করতে হয়, তাই না? আর ঠিক ওর জন্যই আমরা আজকে মুসা ভাইকে ধরতে পেরেছি। ওয়েল ডান এশা। হ্যাঁ রে বকুল, কাল ওদের কোর্টে তোলা হবে তো? হ্যাঁ মা, আর সব ঠিক থাকলে কাল বর্ষা বোস, বিনোদ প্রধান আর মুসা ভাইয়ের সাজাও ঘোষণা করা হবে। একাধিক খুনের অপরাধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত থাকা একাধিক সমাজবিরোধী কাজে মনীষ শিকদার ওরফে মুসা এবং মিসেস বর্ষা বোসকে মদত দেওয়া, টাকার লোভ দেখিয়ে মানুষের ওপর প্রভাব খাটানোর অপরাধে বিনোদ প্রধানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। স্বনামধন্য বিজনেসম্যান শেখর রায় এবং রায় সাহার খুনের ষড়যন্ত্রকারী, বেআইনি অস্ত্রের লেনদেন এবং একাধিক সমাজ বিরোধী কাজে মনীষ শিকদার ওরফে মুসাকে মদত দেওয়ার অপরাধে মিসেস বর্ষা বোসকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। একাধিক খুনের মামলায় অভিযুক্ত বেআইনি অস্ত্রের কারবারি, নকল নোট এবং নারী পাচার চক্রের মূল পাণ্ডা মনীষ শিকদার ওরফে মুসাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এতক্ষণ ধরে কোর্টে থাকার এক্সপিরিয়েন্স আমার এই দ্বিতীয়বার হলো। প্রথমবার কাকুমনির বেলায়, আর এইবার তো ওই তো ছোট ভাইরা চলে এসেছে। আয়, এসো এসো, এতক্ষণ ধরে তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। কেন গো, কি হয়েছে? কি হয়নি সেটা বলো। তুমি তোমার কেস সলভ করে ফেলেছো। তিনজনেরই সাজা ঘোষণা হয়ে গেছে। এত দিনে শান্তি পেলাম। একদম ঠিক বলেছে রোশনিদি। তার সাথে আমাদের ঋষি খুব শিগগিরই বিজনেস ম্যানেজমেন্ট সংস্থার তরফ থেকে সম্বর্ধনা পাচ্ছে। দাদা ভাইয়ের কথায় বউ বর মিলে পুরো ফাটিয়ে দিচ্ছে। একসাথে এতগুলো খুশির খবর আমাদের বাড়িতে, কিছু তো একটা করতেই হবে। করতে তো হবে, সেই জন্য আমরা সবাই মিলে ঠিক করেছি একটা সেলিব্রেশন হবে, পুরো ফুল ধামাক। হোক না, কিন্তু কবে হবে সেটা বল। টেনটেনা, দিন তো ঠিক হয়ে গেছে, কালকে। কাল? হ্যাঁ, কাল? কারণ কালকে হচ্ছে একটা স্পেশাল দিন। কালকে তোদের ম্যারেজ অ্যানিভার্সারি, সুতরাং সেলিব্রেট করার জন্য কালকে থেকে ভালো দিন তার হতেই পারে না। অবশ্য তোরা যদি কেটে পড়ার জন্য আলাদা করে প্ল্যান না করে থাকিস, মানে তোরা যদি রোশনিদি বলি মানে এমন কি করেছি যে এত সেলিব্রেশনের কথা বলছো? আমি তো শুধুমাত্র আমার ডিউটিই করেছি, সেটা নিয়ে এত আলাদা করে মাতামাতি করে সেলিব্রেশনের কি আছে বলো তো? আমি বুঝতে পারছি না কি দরকার। কেন, ভুলটা কি দাবি করলো ওরা? আর কালকের দিনটা সেলিব্রেট করতে অসুবিধাটা কোথায়? কিন্তু মা, আমি বলছি যে কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নেই এখানে। অনেক দিন পরে সব কালো মেঘ কেটে গিয়ে নতুন সূর্য উঠেছে, দিনটাকে স্বাগত জানাতে হবে না? আর
তোদের বাবা মানুষটা তো সব সময় চাইতো তার পরিবারটা হাসি খুশি থাক, সবাই মিলে একজোট হয়ে মিলেমিশে থাক। কত স্বপ্ন ছিল মানুষটার বলতো। সত্যি তো কম ঝড়ঝাপটা তো নয়, কত ঝড়ঝাপটা গেছে তোদের উপর দিয়ে বলতো। সেই সব কাটিয়ে তোরা তার স্বপ্নটা পূরণ করেছিস তো। তাই জন্য আমরা সবাই চাইবো যে তোরা আবার সবাই মিলে একটা নতুন জীবনে ফিরে আয়, সবাই হাসি খুশি থাক, ভয় ভাবনা সব সরিয়ে দিয়ে আনন্দে বাঁচ। তাই কালকের সেলিব্রেশনটা হবেই, আর এটাতে আমার সম্পূর্ণ মত। ব্যাস, মা যখন পারমিশন দিয়ে দিয়েছে তাহলে কোনো কথা হবে না, কালকে খুব মজা হবে। আর আপনাদের কাছেও কিন্তু আমার একটা অনুরোধ আছে, সেই অনুরোধটা আপনাদের জানাই। কাল আমাদের পরিবারের একটা বিশেষ দিন, আমরা সবাই মিলে খুব আনন্দ করব, আর সেই সঙ্গে এটাও চাইবো যে আপনারা সবাই আমাদের সেই আনন্দে সামিল হন, থাকবেন কিন্তু অতি অবশ্যই। আজ অনেক দিন বাদে খুব হালকা লাগছে জানো বকুল। কাল পর্যন্ত ঘুম ভাঙলেই মনে হতো আজ আবার নতুন কি হবে। এই না মুসা আর তার সঙ্গীরা নতুন কোনো ঝামেলা বাঁধায়, এই না হুট করে তোমাকে ডিউটিতে ছুটে যেতে হয়। মনের ভেতরে না কেমন একটা ভয় কাজ করত। ঠিক বলেছ, আমার তো খালি মনে হতো এই বুঝি আমার জন্য বাড়ির কেউ আবার নতুন করে বিপদে পড়বে। যতবার আমার মাথায় এই ভাবনাটা আসতো না, আমার কি অস্থির অস্থির লাগতো আমার। যাই হোক বাবা, আজকে অনেক দিন পরে আমি একটু ভালো করে শান্তিতে ঘুমোতে পারবো। আজকে ফোন করেছিল জানো? কে? কুনাল। তুমি এত বড় একটা কেস সলভ করেছো, তাই কংগ্রাচুলেট করার জন্য ফোন করেছিল। কুনালদা কেমন আছে? এমনি ঠিকই আছে, কাজকর্মও করছে, কিন্তু বর্ষা যে অ্যারেস্ট হয়েছে এই বিষয়টা নিয়েও একটু, আমার মনে হলো একটু আপসেট আছে। যখন কথা বলছিলাম ওর সাথে, যেই বর্ষার কথা উঠল ওর গলাটা কেমন কেঁপে গেল। আমার দিদি যেমনই হোক না কেন, কুনালদা কিন্তু ওকে খুব ভালোবাসতো। বাসতো কেন বলছি, এখনো ভালোবাসে। কুনালদা কিন্তু বেশ কয়েকবার সুযোগ দিয়েছিল দিদিকে, যাতে দিদি শুধরে যায়। কেন যে আমার দিদিটা বারবার এরকম করলো, আমার তো মনে হয় ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। ছাড়া তো এইসব, আগে বলো কালকের কি প্ল্যান? কালকের প্ল্যান তো রোশনি দিয়ে এসা ওরা করছে। আরে ওরা তো করবেই,
তো আমাদের অ্যানিভার্সারি, তোমার কোনো প্ল্যান নেই? আমার প্ল্যান? হ্যাঁ আছে তো প্ল্যান। বলো কি প্ল্যান? আমার প্ল্যান হচ্ছে যে হ্যাঁ, কাল বলি। মানেটা কি কাল বলবে মানে? এখনই বলো না, এরকম করছো কেন? তোমার প্ল্যান তুমি আমার সাথে শেয়ার করবে না? না করব না, কালকে বলবো, মানে বলেছি কালকেই বলবো। এটা হচ্ছে আমার টপ সিক্রেট, আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড। এই একটা হয়েছে আমাদের সমস্যা, বউ পুলিশ হলেই বরদের সবসময় একটা সাসপেন্স কাজ করে। কি বললে? না, কি বললাম? কই কিছু বলিনি তো। আমি কি কিছু বলতে পারি? আরে কোনো বরই কিছু বলতে পারে না জানো। আর কোনো বর যখন কিছু বলতে পারে না তখন আমি আবার কি বলবো? কিচ্ছু বলার নেই। বলবে তো তুমি, তা আবার কাল।